श्रमिकों के बकाये भुगतान की मांग और अवैध छटनी के विरोध में शुक्रवार को खदान ठेकेदार मजदूर सभा ने जोरदार आवाज उठाई। संगठन की ओर से 6 सूत्रीय मांगों के समर्थन में आसनसोल स्थित कपिस्टा स्थित ICML खदान गेट के समक्ष विशाल प्रदर्शन और ज्ञापन कार्यक्रम का आयोजन भी किया गया। शुक्रवार सुबह सरिसा तल्ली गांव से श्रमिकों की एक अनुशासित और संगठित पदयात्रा शुरू हुई। यह जुलूस इलाके का परिक्रमा करते हुए जैसे ही ICML खदान गेट पर पहुंचा, माहौल गर्मा गया। किसी भी अप्रिय घटना को रोकने के लिए खदान परिसर में भारी पुलिस बल तैनात किए गए थे। इस प्रदर्शन कार्यक्रम में सीटू के वरिष्ठ नेतृत्व की गरिमामयी उपस्थिति रही। सभा को संबोधित करते हुए कॉमरेड मनोज दत्ता, कॉमरेड कलीमुद्दीन अंसारी, तपन दास, तीर्थकर पात्र, कार्तिक घोष और राजेश चक्रवर्ती सहित संगठन के अन्य प्रमुख नेताओं ने अपने विचार रखे। और বিকেল বেলায় ওসি সাহেব ফোন করেছিলেন যে আপনারা ডেপুটেশন কবে দেবেন বলুন। আমরা বলেছি 31 তারিখে দেবো। 31 তারিখে ডেপুটেশনের ডেট হয়েছে, আজকে আমরা দিচ্ছি। আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের যে ICML কর্তৃপক্ষের কাছে আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশন দেওয়া হলো। আমরা আসবো, এই 43 জন শ্রমিক যদি জয়েন না হয় তাহলে যবে থেকে ওরা বসে আছে তবে থেকে এরিয়া নিয়েই আমরা ছাড়ব। এবারে আর কোনো কথা শুনবো না যে 43 জনকে জয়েন করিয়ে দিচ্ছি, তাদের মাইনা দিয়ে দিচ্ছি, এটা শুনবো না। যবে থেকে ওরা বসে আছে তার মাইনা নেব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাই পাওয়ার কমিটি যা আছে অল ইন্ডিয়ায়, সেই হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী আমাদেরকে শ্রমিকদেরকে ICML ধন্যবাদ লাল সালাম। ঘটনা হচ্ছে যে আমরা ভেতরে গেছিলাম এবং কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা বাদানুবাদ হয়েছে তাদের সঙ্গে। আমাদের যে প্রথম দাবি ছিল লিংক রোডের 43 জন শ্রমিকের বিষয়টা আমাদের প্রথম দাবি ছিল। তাদেরকে আমরা অন্তত এই প্রতিশ্রুতি আদায় করতে পেরেছি যে তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিষয়টিকে তারা আবার পাঠাবেন বিবেচনা করার জন্য। এটা আমরা মনে করি যে আজকের এই যে ডেপুটেশন দিয়ে আসার পর আমাদের এটা একটা মানে পজিটিভ দিক। আমরা একটা জায়গাতে কর্তৃপক্ষকে দাঁড় করাতে পেরেছি। এতদিন ধরে তারা যেটা বলছিল যে চিনি না জানি না যেটা বলছিলেন, আজকে কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য হলো যে আমরা এই বিষয়টা আমাদের যে কলকাতা অফিস আছে সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো। তার মানে এটা নয় যে কাল থেকে লিংক রোডের শ্রমিক যারা আছেন তাদের সমস্ত সুযোগ সুবিধা পাবেন বা জয়েন হবে, তা নয়। লড়াইটা শুরু হলো, একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। দ্বিতীয় ছিল যে শ্রমিকদের যে মজুরি বিষয়টা, তাদের বারবার বক্তব্য ছিল যে মজুরি যারা আছে, ঠিকা শ্রমিক যারা আছেন, ঠিকা কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখেন। তা আমাদের বক্তব্য ছিল যে ঠিকা কর্তৃপক্ষকে আপনারা অ্যাপয়েন্ট করেছেন, ঠিকা কর্তৃপক্ষকে। आसनसोल से राहुल तिवारी की रिपोर्ट, PBTV न्यूज।